আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য উপহার হিসেবে জান্নাত রেখেছেন। আর সেখানে সুখ শান্তি ভোগ বিলাসিতা এমন হবে যা মানুষের চোখ কখনো দেখেনি, যা মানুষের কান কখনোই শোনেনি, যা মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। সেখানে এত সুখ শান্তি এবং ভোগ বিলাসিতা থাকবে। আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা রমজান মাসে রোজা রাখি। আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করি, যেন আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাতের মেহমান হতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, জান্নাতে আমরা কিভাবে প্রতিটা মুহূর্ত কাটাবো? জান্নাতে আমাদেরকে কিরকম নাজ নিয়ামত দেওয়া হবে? এগুলো আমাদের অধিকাংশ মানুষেরই অজানা। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা জান্নাতের সংক্ষিপ্ত রূপ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাসরের ময়দানে যখন কোনো বান্দা ভালো আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা তাকে নিজ দয়া এবং নিজ রহমতে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবে। তখন সেই বান্দা জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবে এবং তাকে পরিশুদ্ধ এবং পবিত্র করানোর জন্য কয়েকজন ফেরেশতা আসবে। তাকে গোসল করানো হবে, যেই গোসলের মাধ্যমে সে 33 বছরের যুবক হয়ে উঠবে এবং তার শরীরে যত লোম রয়েছে সমস্ত লোম ঝরে যাবে। তারপর গোসল শেষে তাকে ঝরনার পানি পান করানো হবে, যেই পানি পান করানোর মাধ্যমে তার শরীর একেবারেই পরিশুদ্ধ এবং পবিত্র হয়ে উঠবে এবং সে জান্নাতে প্রবেশের উপযুক্ত হয়ে যাবে। অতঃপর সেই জান্নাতি ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে একজন ফেরেশতার কাছে। সেই ফেরেশতার নাম হলো রেদওয়ান। তিনি হচ্ছেন জান্নাতের দারোয়ান। সেই জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, তখন সে দেখবে জান্নাতের 8টি দরজা রয়েছে এবং প্রত্যেকটা দরজার আলাদা আলাদা নাম রয়েছে। এই দরজাগুলোর উপরে একটি বাক্য লেখা রয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দরজাগুলোর মধ্যে কে কোন দরজা দিয়ে প্রবেশ করবে এটা বিবেচনা করা হবে তাদের কর্মের উপরে লক্ষ্য করে। যেমন প্রথম দরজার নাম হলো সলাত দরজা। এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। দ্বিতীয় দরজার নাম হলো রায়ান দরজা। যারা রমজান মাসে 30টি রোজা রেখেছে এবং রমজানের হক আদায় করে যারা প্রতিটি রোজা রেখেছে, তারা এই রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। তৃতীয় দরজার নাম হচ্ছে সদাকা দরজা। যারা দুনিয়াতে থাকা অবস্থায় দান সদকা করেছে, গরিব দুঃখীর হক আদায় করেছে, জাকাত প্রদান করেছে, তাদেরকে এই সদাকা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। চতুর্থ দরজার নাম হচ্ছে জিহাদ দরজা। যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তার হুকুম আহকাম বিধিবিধানগুলো বাস্তবায়ন করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা এই জিহাদ দরজা দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ দুনিয়াতে যারা শহীদ হয়েছে তাদেরকে এই জিহাদ দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। পঞ্চম দরজার নাম হলো হজ দরজা। যারা হজ করেছে, যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছে, তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। ষষ্ঠ দরজার নাম হলো কাজিমুল গাইজ দরজা। যারা ক্রোধের সময়, রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সবকিছু মেনে নিয়েছে, তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সপ্তম দরজার নাম হলো আমান দরজা। হাসরের ময়দানে কিছু মানুষ থাকবে যাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে। অর্থাৎ যারা হিসাব ছাড়া প্রবেশ করবে তাদেরকে এই আমান দরজা দিয়েই প্রবেশ করানো হবে। অষ্টম দরজার নাম হলো জিকির দরজা। যারা দুনিয়াতে থাকা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহ তাআলার জিকির করেছে, তাদেরকে এই অষ্টম দরজা জিকির দরজা দিয়েই প্রবেশ করানো হবে। অতঃপর আপনি এই 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের সেই সুঘ্রাণ এবং স্নিগ্ধ বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে। চারদিকে বিভিন্ন প্রাসাদ এবং সৌন্দর্য, নাজ নিয়ামত দেখে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে এবং তারা বিশাল বড় এক প্রাসাদে নিয়ে যাবে, যে প্রাসাদে আপনার খেদমত করার জন্য অনেক হুর গিলামান নিয়োজিত থাকবে। জান্নাতীদেরকে সর্বপ্রথম নাস্তা দেওয়া হবে মাছের কলিজা ভুনা। তাদেরকে ওই প্রাসাদের মধ্যে নিয়ে যাওয়ার পর সেই নাস্তা তাদের সামনে রাখা হবে। সেই নাস্তার ঘ্রাণে দুনিয়ার সমস্ত ঘ্রাণ, দুনিয়ার সমস্ত সুস্বাদু খাবার নিমিষেই ভুলে যাবে। কেননা জান্নাতের কোনো খাবারের সাথে দুনিয়ার কোনো খাবারের তুলনাই হবে না। সর্বপ্রথম দেখা হবে তার স্ত্রীর সঙ্গে।
তার স্ত্রীর এতটা সৌন্দর্য থাকবে যা দেখে সে পাগল হয়ে যাবে। কেননা জান্নাতে কোনো মহিলার সাথে দুনিয়াবি সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সৌন্দর্যময় কোনো মহিলার সাথে তুলনা করা যাবে না। জান্নাত হচ্ছে এমন একটা স্থান যেখানে নেই কোনো অসুস্থতা, নেই কোনো বার্ধক্য, নেই কোনো চিন্তা পেরেশানি। সেখানে থাকবে সুখ, শান্তি, ভোগ বিলাসিতা এবং আনন্দ। জান্নাতি ব্যক্তি সে যা চাইবে সে তাই পাবে। তার মনে যে আশা জাগবে সেই আশাই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য 4টি নহর রাখবেন। তিনি কোরআনের মধ্যে বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যে জান্নাতের মধ্যে বিশুদ্ধ পানির নহর থাকবে। পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে দুধের নহর থাকবে, সেখানে মদের নহর থাকবে, সেখানে মধুর নহর থাকবে। এবং এগুলো প্রত্যেকটা বান্দার জন্য নির্দিষ্টভাবে থাকবে, যে একজনেরটা আরেকজন ব্যবহার করবে এরকম হবে না। প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা সবকিছু বরাদ্দ করে রাখবেন। এক কথায় জান্নাত হচ্ছে এমন একটা সুখময় স্থান, যেই কথা জীবনে কেউ চিন্তাও করতে পারে না, যার কথা জীবনে কেউ কল্পনাও করতে পারে না, যা কোনো মানুষ চোখে দেখেনি, কানে শোনেনি।